১ ঘন্টা আগেই মূলত র্যাব গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। সেই অভিযানে আসলে আ বিদেশি অর্থ অর্থাৎ ডলার, রিয়াল, ইউরো এবং দেশি অবৈধ জাল নোট তারা উদ্ধার করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আ ডলার যেমন রয়েছে কয়েক বান্ডেল ডলার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি আ ইউরো রয়েছে, কয়েক বান্ডেল অনেকগুলো। তারপরে রয়েছে রিয়াল রয়েছে, দিনার রয়েছে। এরকম প্রায় ২০০ বান্ডেলের উপরেই কিন্তু আ অব আ জাল নোট তারা উদ্ধার করেছে এবং এটার সাথে যে ব্যক্তিটি জড়িত তাকেও কিন্তু আটক করা হয়েছে। তার নাম হচ্ছে তানজিদ উদ্দিন। তিনি আসলে এই চলতি বছরের জুন থেকেই মূলত এই আ জাল নোটগুলো তৈরি সহ অন্যান্য বিপণনের যে কার্যক্রম সেটি করে আসছিল এবং তিনি প্রাথমিকভাবে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে দারাজের মাধ্যমে মূলত এই টাকাগুলো তিনি বিপণন করতেন। তো এই ভিত্তিতে আসলে র্যাব তাদের অভিযান পরিচালনা করে এবং টাকার অঙ্কে যদি হিসাব করা হয় সেক্ষেত্রে আসলে কয়েক কোটি টাকার এ জাল নোট এবং এগুলো উদ্ধারের পর তারা পরবর্তী যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করবে। তবে যাকে আটক করা হয়েছে তিনি প্রাথমিকভাবে যে তথ্যটি দিয়েছেন সেটি হলো চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার অঙ্কুর প্রিন্টার্স থেকেই মূলত এই জাল নোটগুলো তিনি ছাপাতেন। প্রাথমিকভাবে তিনি এর সত্যতা নিশ্চিত করেছেন। যদিও আমরা জানতে পেরেছি এর মধ্যে র্যাবের একটি চৌকস টিম তারা আন্দরকিল্লাতে যে প্রিন্টার্স থেকে এই জাল নোটগুলো ছাপানো হয়েছে সেখানে অভিযান পরিচালনা করেছে। হয়তো কিছুক্ষণ পর আমরা সেখান থেকেও বিস্তারিত তথ্য জানতে পারবো। তবে এই মুহূর্তে আসলে যে বাসাটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে সেখান থেকে তারা ডলার, এরপর ইউরো, দেশীয় টাকা, একই সাথে বিদেশি আরও বিভিন্ন ধরনের নোট তারা উদ্ধার করেছে এবং তার পরিমাণও কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে এমনটি ধারণা করা হচ্ছে। যে বান্ডেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে প্রায় ২০০টির উপরে বান্ডেল রয়েছে। তার পাশাপাশি কিছু ইলেকট্রনিক ডিভাইসও কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে। আমরা দেখেছি ৮ থেকে ৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ক্রেডিট কার্ড রয়েছে প্রায় ৭টি, ল্যাপটপ আমরা দেখতে পাচ্ছি। এই ডিভাইসগুলো কিন্তু যিনি এই জাল নোটগুলো তৈরি করতেন কিংবা বিপণন করতেন সেই কাজেই মূলত ব্যবহার করতেন এমনটি আমরা জানতে পেরেছি। তো আসলে চট্টগ্রামে এর আগেও বেশ কয়েকবার র্যাবের অভিযান সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রচুর পরিমাণ জাল নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় এবং আইনি পদক্ষেপও নেওয়া হয়। এরপরও আসলে কেন এই জাল নোট তৈরির যে একটা কার্যক্রম বা ধারাবাহিকতা সেটি বন্ধ হচ্ছে না সে নিয়েও কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। তো